পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে মাছ ধরা জাল চুরিকে কেন্দ্র করে রেজাউল সর্দার নামে এক জেলেকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন ও স্থানীয়রা। আজ দুপুরে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুরুলিয়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের দাবি, গত ২৬ জুলাই জাল চুরির ঘটনার জেরে পরদিন বিকেলে নাঈম হোসেন ও তার সহযোগীরা জাল ফেরতের কথা বলে রেজাউলকে পদ্মা নদীর সোনারচর এলাকায় ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা, রাজশাহী হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলায় তার একটি কান বিচ্ছিন্ন হয়েছে এবং মাথা ঘাড়ে গুরুতর আঘাত করা হয়েছে। এ ঘটনায় রেজাউলের স্ত্রী বাদী হয়ে নাঈম সহ ৬ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেছেন। তবে এখনও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, মামলা নথিভুক্ত হয়েছে এবং প্রধান আসামি সহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভাগ ডাকি নিয়ে গেছে, জাল দেওয়ার উদ্দেশ্য নিয়ে যায়, ডাকি নিয়ে যায়। আমার ভাগ বলেছে জাল তোলো, সেই সময় আমার ভাগ কোপ মারেছে নাইম। আমরা চাচ্ছি আমার ভাইয়ের বিচার সুস্থভাবে। প্রশাসনের কাছে গেছি, প্রশাসনের কাছে বলছি আমার রেজাউল ভাইয়ের বিচার চাই। ওরা আমার ভাইকে কাশির ধারে নিয়ে যায়, অনেকেই ছিল, নাইম সাথে ডাকি নিয়ে যায়, জাল দেওয়ার কথা বলে নাইম নিয়ে গেছে। আর কাশির ধারের মধ্যে অনেকেই পলা ছিল, সবাই মিলে আমার রেজাউল ভাইকে কুপাইছে। আমি আর ভাইকে না পেয়ে আমার ভাইকে যখন ডাকতে ডাকতে কাশির ধারের মধ্যে গেছি, যাই দেখি সবাই মারি টারি আমার ভাইকে ওখানে ফেলে চলে গেছে। তো আমরা প্রশাসনের কাছে গিয়েছি, কেস করেছি, এখনো আসামিকে প্রশাসন ধরতে পারে নাই। আমরা চাই আমার ভাইয়ের বিচার দ্রুত হওয়ার জন্য, দ্রুত যাতে আসামিটাকে ধরা হয়। রেজাউল আমাদের মহল্লার একটি গরিব মানুষের ছেলে, তার বাপও নাই, মাও নাই, সে মাছ মারি খায়। তার জাল চুরি করেছে নাইম, তাকে বলছে তোর জাল দেবো আয়, লিসি আমি, তাই কয়ে জাল দেখাতে যায়, কুপিয়ে মানে মারি ফেলানোর অবস্থা করেছে। তার কেউ বলতে কেউ নাই। আর পুলিশের কাছে মামলা করেছে, এখন পর্যন্ত কোনো আসামি ধরি নাই। এখন পর্যন্ত পুলিশ আসি নাই, আসামি ঘুরে বেড়াচ্ছে এখনো। রেজাউলের আত্মীয় স্বজন বলতে এনার একটা ছেলে আছে, তা প্রতিবন্ধী। মানে মানুষ বলতে একটাই ছেলে শুধু, ছোটটা প্রতিবন্ধী, আর মেয়ে দুইটাও ছিল, বিয়ে হয়ে গেছে। ওর কিছু হয়ে গেলে এখনই তো তার যে 2 দিন কাজ করেনি তার পাল নেই, সংসারে খাওয়ার মতন কোনো অবস্থা নাই। এলাকার মানুষ হাড়ি চাল তুলে তার সংসারে চাউল কিনে দিয়ে বাঁচা রাখা হয়। রিপোর্ট তুহিন হোসেন, NNTV, পাবনা।